ও দিদা কি বানিয়েছো? দুধ পিঠে? ওয়াও! তুমি তো বলেছিলে দিদা দুধ পিঠে বানাও, তোমার জন্যে দাদা ভাইয়ের জন্যে দুধ পিঠে বানালাম। ও দুধ পিঠে বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখুন। এখানে খাস চালের গুঁড়ো নিয়েছি, আছে নবাত গুড়, আর দেবো লবণ, আছে 3 প্যাকেট দুধ নিয়েছি, আর চালের গুঁড়োটা মাখানোর জন্য গরম জল, উষ্ণ গরম জল করে নিয়েছি। প্রথমে লবণ দিয়ে চালের গুঁড়োটা মাখিয়ে নেব, তারপর উষ্ণ গরম জল দিয়ে অল্প করে করে জল দিয়ে চালের গুঁড়োটা মাখিয়ে নেব। পিঠের ভেতরে পুর দেওয়ার জন্য এখানে আমি বাড়িতে মাখা সন্দেশ দিয়ে আর নবাত গুড় দিয়ে এই পুরটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমার মেয়ে আর নাতনি পিঠেগুলো পাকিয়ে দিল। তো এই যে সবগুলো পিঠে পাকানো হয়ে গেছে দুধ পিঠের জন্য। প্রথমে দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিলাম, এরপর এক এক করে পাকিয়ে রাখা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের সাথে পিঠেগুলো দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নেব, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো তলায় বসে যাবে। তো আরেক ধরনের দুধ পিঠা আপনাদের সাথে শেয়ার করব, আজকে এইভাবে বানিয়েছি। এরপর মিষ্টি দেওয়ার আগে 1 বাটি দুধ পিঠে তুলে নেব, তারপর নবাত গুড় আর বাতাসা দিয়ে দেবো, দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে বাতাসার বদলে চিনিও দিতে পারেন, তা আমি বাতাসা দিয়েছি। এইভাবে দুধ পিঠে বানিয়ে খাবেন, দারুণ টেস্ট হয়। এরপর আমি গরম গরম সবাইকে পরিবেশন করব। এই পিঠে আবার ঠান্ডা বাসি খেতেও বেশ ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো দুধ পিঠে রেসিপিটা? আমি যেভাবে দুধ পিঠে বানাই আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। সামনেই আসছে পিঠে পরব, এখন নানা রকমের পিঠে বানাবো। আমাদের বাড়িতে পিঠে খেতে সবাই খুব ভালোবাসে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।